প্রথমে আমার পরিচয় দিয়ে নিই। আমার নাম নাহিয়ান, পুরো নাম হচ্ছে নাহিয়ান ইবনে সাইফ। আমার স্কুল ছিল বিয়াম মডেল স্কুল কলেজ, আর কলেজ ছিল সরকারি শাহ সুলতান কলেজ। আমি হচ্ছে এবছর বুয়েট ট্রিপল ই ডিপার্টমেন্টে ভর্তি হয়েছি। আমার পজিশন ছিল বুয়েটে 383, সিকেরুয়েটে ছিল 90তম, ঢাকা ভার্সিটিতে ছিল 291। ভেক্টর স্যার তো অনেক কিছুই পড়াইছে, আমি প্রত্যেকটা আশরাফ স্যারের সামনে বসে আছি, তোমরা আজকে আমার ভুল ধরবা। আচ্ছা, ভেক্টর ভেক্টর তো আমরা পড়ছি। ভেক্টরের উৎপত্তি কই থেকে কেউ জানো? ভেক্টর শব্দের অর্থ ভেক্টর কই থেকে আসলো? ভেক্টর আসছে হচ্ছে ল্যাটিন একটা শব্দ ভেয়ার। ল্যাটিন একটা শব্দ ভেয়ার, এই শব্দের অর্থ হচ্ছে বহন করা। ফলে যখন বিজ্ঞানীদের কাছে ভেক্টর নতুন নতুন পরিচিতি লাভ করে, তখন তাদের কাছে ছিল একমাত্র বল। বল কি করে? একটা বস্তুকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায়, বহন করে নিয়ে যায়। সেজন্য এই ভেয়ার থেকে নামকরণ করা হয় হচ্ছে ভেক্টর। এই ভেক্টর পরবর্তীতে ঘষা মাজা করে এইরকম এ আই এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে এরকম রূপ লাভ করে। তাহলে এর যে মানটা মডুলাস অফ এ কি হয়? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তাই না? পরবর্তীতে দেখা গেল দুটা ভেক্টর যখন একটা বিন্দুতে ক্রিয়া করে, তখন দুইটা ভেক্টর মিলে একটা ভেক্টর হয়, এবং তাদের যে দিক ছিল সে দিকে কাজ না করে অন্য একটা দিকে চলে যায়। এটাকে তখন তারা লব্ধি হিসেবে বিবেচনা করলো। এই এ আর বি এর লব্ধি কোন বরাবর হবে? হ্যাঁ, একটা সামান্তরিক আগে দেবে, সামান্তরিক কর্ণ বরাবর। তাহলে এই যে কর্ণ বরাবর চলে গেল লব্ধি আর, এই লব্ধি আর এর মানটা কেমনে বের করা হয়? যদি এদের মধ্যবর্তী কোণ আলফা হয়, আর ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস কস আলফা। আচ্ছা, এবং যদি এই আরটা এর সাথে থিটা ডিগ্রি অ্যাঙ্গেল সৃষ্টি করে, তখন কার সাথে অ্যাঙ্গেল আছে? তাহলে যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল, tan ইনভার্স এ সিঙ্গেল থাকবে, আর বি এর সাথে কি হবে? cos থিটা, cos আলফা। আর এই বরাবর হবে বি sin আলফা। আচ্ছা, এই লব্ধিটা কি এ আর বি এর সাথে একই সমতলে অবস্থান করে নাকি অন্য কোনো সমতলে অবস্থান করে? একই সমতলে। মানে এ আর বি যে সমতলে অবস্থান করতেছে, বা এ আর বি মিলে যে সমতলটা গঠন করে, ঠিক সেই সমতলেই আরটা অবস্থান করে। আচ্ছা, এখন লব্ধির কিছু স্পেশাল কেস আছে না আর নির্ণয়ের? যে আলফাটা হচ্ছে 0 ডিগ্রি হয়, তখন আর কি হয়? ম্যাক্সিমাম না মিনিমাম? ম্যাক্সিমাম। তাহলে আলফা ইকুয়াল টু 0 ডিগ্রির জন্য আর ম্যাক্স পাওয়া যায়। সে আর ম্যাক্সটা কত হয়? এ প্লাস বি। আলফা ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রির জন্য মাইনাস বি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর হচ্ছে আলফা ইকুয়াল টু 180 ডিগ্রির জন্য আর হয় হচ্ছে এ মাইনাস বি। এখন বিটা তো এর থেকে বড় হতে পারে, হতে পারে না? তখন কি এ মাইনাস বি লেখা ঠিক হবে? না, এ ডিফারেন্স বি। এ ডিফারেন্স বি লেখা ঠিক হবে তখন। আরেকটা স্পেশাল কেস আছে, সেটা হচ্ছে যদি এ সমান বি হয়, তাহলে আলফা ইকুয়াল টু 120 ডিগ্রি হতে হবে, হইলে
আর এর মানটা হবে হচ্ছে এ এর সমান অথবা বি এর সমান, কারণ এ আর বি সমান। ঠিক আছে, এ সমান বি হতে হবে এবং আলফা ইকুয়াল টু 120 ডিগ্রি, আর ইকুয়াল টু এ সমান আর ইকুয়াল টু এ ইকুয়াল টু বি। এই জিনিসটা হবে, এটা অলওয়েজ হয়। তাহলে এটার লব্ধি কত হবে? হ্যাঁ, 5 এর পক্ষে কে কে? এটার অ্যান্সার অ্যাকচুয়ালি হবে হচ্ছে 5√3, নট 5। কারণ কি, দেখো ভেক্টরের লব্ধি নির্ণয়ের সময় তোমাকে ভেক্টরের পায়ের সাথে পা নিতে হবে অথবা মাথার সাথে মাথা। এখানে কি পার মাথা এক জায়গায় হয়ে আছে না? এটা হবে না, তোমাকে এই ভেক্টরটাকে কান ধরে টেনে এখানে নিয়ে আসতে হবে। 5 নিউটন। মধ্যবর্তী কোণ কত হবে? 60 হবে। আর একটা কথা মনে রাখবা, যখন দুইটা সমান ভেক্টরের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি হয় তখন মান হয় ওই ভেক্টরের মান সাথে একটা √3 গুণ হয়ে যাবে। আচ্ছা, লব্ধির রেঞ্জ নির্ণয় করে জানো তোমরা? লব্ধির রেঞ্জ কেমনে নির্ণয় করে? লব্ধি আর, এই আরটা সব সময় ছোট অথবা সমান হবে এ প্লাস বি এর, মানে দুইটার যে মধ্যবর্তী কোণ যখন 0 হয় তখন যে মানটা পাওয়া যায় সেটা সমান হবে অথবা ওটা থেকে ছোট হবে, অথবা এ ডিফারেন্স বি এর যে বড় হবে অথবা সমান হবে। এর বাহিরে যদি কোনো মান দেওয়া থাকে তাহলে সেই মানগুলো গ্রহণযোগ্য হয় না। যেমন তোমাকে যদি বলা হচ্ছে 5 নিউটন ও 7 নিউটন মানে লব্ধির রেঞ্জ কত? বল দুটির লব্ধির রেঞ্জ কত হবে? এটা। তাহলে এখন যদি তোমাকে এমসিকিউ অপশন দেওয়া থাকে যে হচ্ছে 12 চেয়ে বড় কোনো কিছু, তাহলে সেটা কি তোমরা গ্রহণযোগ্য? সেটা গ্রহণযোগ্য হবে না। আচ্ছা চলো একটা ম্যাথ করে আসি লব্ধি। সেটা হচ্ছে, দেখো একটি স্পিড বোর্ড স্পিড বোর্ড 25 কিলোমিটার পার আওয়ার বেগে উত্তর দিকে যাচ্ছে। স্পিড বোর্ড 25 কিলোমিটার পার আওয়ার বেগে উত্তর দিকে যাচ্ছে এবং নদীতে স্রোত দক্ষিণ পূর্ব বরাবর 60 ডিগ্রি কোণে টেন কিলোমিটার পার আওয়ার বেগে প্রবাহিত হচ্ছে। লব্ধি বেগ ও বেগের দিক নির্ণয় করো। সবার লেখা হয়েছে? আচ্ছা চলো দেখি আমাদেরকে কি বলছে। আগে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আঁকায় নিবা এমনে। উত্তর বরাবর কোনটা? এটা না? এটা কি দক্ষিণ? এটা হচ্ছে পূর্ব, এটা হচ্ছে পশ্চিম। তাহলে স্পিড বোটটা কোন দিকে যাচ্ছে? উত্তর দিকে যাচ্ছে।
কত বেগে? 25 কিলোমিটার/আওয়ার বেগে। এখন বলছে যে নদীতে স্রোত দক্ষিণ পূর্ব বরাবর 6 ডিগ্রি কোণে 10 কিলোমিটার/আওয়ার বেগে প্রবাহিত হয়। এখন দক্ষিণ পূর্ব বরাবর 60 ডিগ্রি মানে কি? দক্ষিণের সাথে 60 ডিগ্রি কোণে পূর্ব দিকে। দক্ষিণের সাথে 60 ডিগ্রি কোণে পূর্ব দিকে হচ্ছে এই যে এমন, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এটা কত? 10 কিলোমিটার/আওয়ার। তাহলে দেখো তো এই ভেক্টর মানে নৌকার বেগ আর হচ্ছে স্রোতের বেগের মধ্যে কত? 120 ডিগ্রি। এটা ফার্স্টে আইডেন্টিফাই করে নেওয়ার পরে এখন লব্ধি সূত্র কি? আর ইকুয়াল টু, হ্যাঁ, যে সূত্র জানো সেটা ইউজ করে দেখো আর এর মান কত আসে। লব্ধি কত আসে? 0.21.8। এখন দেখো কোন আমরা এতদিন নদী নৌকা নৌকা স্রোতের সাথে ধরে আসছিলাম, এখানে কি স্রোতের সাথে ধরা যাবে? কোন স্রোতের সাথে ধরলে তুমি একটা মানে নির্দিষ্ট দিকে বলতে পারবা না যে এই দিকে এইভাবে যাচ্ছে। তাহলে তোমাকে কি করতে হবে? দেখো উত্তর দিক বরাবর কে যাচ্ছে? নৌকা যাচ্ছে, তাহলে নৌকার সাথে নিতে হবে হচ্ছে কোন। লব্ধিটা ধরো এই বরাবর এমনে যাচ্ছে, তাহলে কোন যদি এটা থিটা হয় তাহলে উত্তর দিকের সাথে নিলাম কিন্তু কোনটা, যাতে আমি বলতে পারি উত্তর দিকের সাথে এত কোণে এত দিকে যাচ্ছে। তাহলে থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স, যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল, নিচে কে থাকবে সিঙ্গেল, 25 প্লাস 10 cos 120 10 sin 120 কত আসে? সরি এখানে ট্যান ইনভার্স হবে, কত আসে? হ্যাঁ ঠিক আছে। দেখো তোমাকে এটা বলে দিতে হবে 23.41 ডিগ্রি কোণে কার সাথে? কোনটা? উত্তরের সাথে। উত্তরের সাথে পূর্ব দিকে, এটা বলে দিতে হবে। উত্তরের সাথে পূর্ব দিকে এটা বলে দিতে হবে, না হলে কিন্তু নাম্বার কাটবে। হ্যাঁ, স্রোতের সাথে তুমি বলে দিতে পারবে না তখন যে হচ্ছে কার সাথে অ্যাঙ্গেল কত কোণে কিভাবে যাচ্ছে, তোমাকে তো ওটা বলে দিতে হবে, তাই না? করতে পারো, স্রোতের সাথে মান আসবে, তখন জাস্ট 120 থেকে বাদ দিয়ে দিবা। এই কোন একটা ভেক্টরের দিক বলতে কি বোঝায়? ওই ভেক্টরের একক ভেক্টর। ধরো এই একটা ভেক্টর আছে, তাহলে এই ভেক্টরের দিক বলতে কি বুঝাবে? এর একক ভেক্টর এ হ্যাট, ঠিক আছে? তাহলে কে যদি একটা একক ভেক্টর হয়, সি এর মান কত? সিআই প্লাস 0.6 জে প্লাস 0.4 কে একটি একক ভেক্টর হলে সি এর মান কত? তাহলে এই ভেক্টরটার মান হবে হচ্ছে 1। তাহলে এই যে এর মান কেমন বের করে? রুট ওভার সি স্কয়ার প্লাস 0.6 স্কয়ার প্লাস 0.4 স্কয়ার ইকুয়াল টু 1। এখন জাস্ট হিসাব করে বের করো। কত আসে? সামনে একটা প্লাস মাইনাস দিতে হবে, সি ইকুয়াল টু প্লাস মাইনাস
কারণ সি স্কোয়ার আছে যে, প্লাস মাইনাস কত, ঠিক আছে, প্লাস মাইনাস দিতে হবে কিন্তু স্কোয়ার আছে। আচ্ছা চলো একটা ম্যাথ দেখি, সেটা হচ্ছে a ইকুয়াল টু 3i প্লাস 4j, একটা ভেক্টর আছে b 7i প্লাস 24j, বলছে যে c এমন একটি ভেক্টর, যে ভেক্টরটা a এর সমান্তরাল, a এর সমান্তরাল এবং b এর সমান মান বিশিষ্ট। ঠিক আছে, তাহলে সি এমন একটা ভেক্টর যা এ এর সমান্তরাল আর বি এর সমান মান বিশিষ্ট। সি ভেক্টরটা নির্ণয় করো। এখন এ এর সমান্তরাল বলতে কি বোঝাচ্ছে, এ এর দিকে, তাই না, ভেক্টরটা এ এর দিকে, যে কোনো একটা ভেক্টর মানে কি, ভেক্টর সমান হচ্ছে মান ইনটু দিক। এখন দিকটা কি, যে কোনো একটা একক ভেক্টর আর তার সাথে একটা মান থাকবে, তাহলে এখানে দিকটা কোনটা, এ, আর হচ্ছে মানটা কোনটা, বি। তাহলে বি এর মান কত হয় চলো দেখি, মডুলাস বি কত হয়, 25। আর হচ্ছে এ এর একক ভেক্টর, চলো আমরা বের করি। এর একক ভেক্টর এ হ্যাট ইকুয়াল টু এ, নিচে হচ্ছে এ এর মান, এ ভেক্টরটা কত আছে 3 প্লাস 4, 3i প্লাস 4j, আর এর মান হবে হচ্ছে 5। তাহলে ভেক্টরের মান এবং দিক, আমরা দিক পাইছি। এখন সমান্তরাল বললে কি, কোন দিকে, এটা কি বলে দিছে। সমান্তরাল ভেক্টর দুই রকম হতে পারে, একটা সদৃশ, একটা হচ্ছে বিসদৃশ। তাহলে সদৃশের জন্য কি হবে প্লাস চিহ্ন, আর বিসদৃশের জন্য মাইনাস চিহ্ন। তাহলে এই যে দিকটা, এই দিকের সামনে আমার প্লাস মাইনাস নিতে হবে। যদি তুমি প্লাস মাইনাস না নাও, তোমাকে অর্ধেক মান দিবে, মানে অর্ধেক মার্ক দিবে। তাহলে মান, চলো মান হচ্ছে 25 বসাবো, সামনে কি থাকবে, প্লাস মাইনাস থাকবে, কার জন্য, এই দিকের জন্য। 5, 3i প্লাস 4j, কাটলে 5 প্লাস মাইনাস 15i প্লাস 20j, এটা হলো অ্যান্সার। সামনে প্লাস মাইনাস দিতে হবে কিন্তু। হ্যাঁ, দেখো সমান্তরাল বলতে দুটো জিনিস বোঝায়, একটা হচ্ছে সদৃশ, সদৃশ ভেক্টর, একটা হচ্ছে বিসদৃশ ভেক্টর। তাহলে সদৃশ ভেক্টরের জন্য তোমার হচ্ছে চিহ্ন কি, এ এর দিকেই তো, তাই না, এ সদৃশ ভেক্টর কোন দিকে হয়, এ এর দিকে। আর বিসদৃশ ভেক্টর কি হয়, এ এর বিপরীত দিকে। তো বিপরীত দিকের জন্য মাইনাস, তাহলে প্লাস মাইনাস এ হ্যাট। এবার ক্লিয়ার। এ হ্যাট হচ্ছে একক ভেক্টর। হ্যাঁ, দিকটা হয় হচ্ছে সবসময় একক ভেক্টর, মানে তুমি যে কোনো দিকই নাও, ওই দিক বরাবর একক ভেক্টর এবং মানটা বসাইতে হয়। আর কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা
ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় তোমার হচ্ছে এরকম অক্ষ থাকে তিনটা, তাই না? সেট অক্ষ। এখন এক্স অক্ষ বরাবর যে একক ভেক্টর থাকে তার নাম কি? আই। ওয়াই অক্ষ বরাবর জে, আর জেড অক্ষ বরাবর কে। এখন একটা ভেক্টর যদি এরকম থাকে, ধরো এস একটা ভেক্টর, এখন এই ভেক্টরটা বিভিন্ন মানে অক্ষের সাথে কি রকম কোণ সৃষ্টি করে তার সূত্র মনে আছে সবার? যদি থিটা এক্স মানে এক্স অক্ষের সাথে যদি কোণ সৃষ্টি করে তাহলে কি হবে? ধরো এস ইকুয়াল টু এক্স আই প্লাস ওয়াই জে জেড কে, তাহলে সামনে কি হবে? একটা কস ইনভার্স, তাই না? উপরে থাকবে এক্স, নিচে থাকবে রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার। এটা স্যার দেখাইছে, অবশ্যই ডট গুণ দিয়ে করা যায়, ডট গুণ দিয়ে বের হয় কিন্তু এটা। থিটা ওয়াই অনুরূপ ভাবে কস ইনভার্স জাস্ট হচ্ছে উপরে ওয়াই রুট ওভার আর হচ্ছে থিটা জেড, এই যে একই জিনিস জেড স্কয়ার। এখন কোন বস্তুর নড়াচড়া যদি তিনটা দিকে হয় মানে 3D হয়, তাহলে 3D কোন বস্তুর লব্ধি বা সরণ বা হচ্ছে বেগ, যে কোনো কিছু কোন মানে কোনটা কোন বস্তু যদি তিনটার দিকে লাফায় তাহলে সেটা আই জে কে দিয়ে করলে সবচেয়ে সহজে করা যায়। আচ্ছা লেখো, একটি লোক উত্তর দিকে 2 মিটার, একজন লোক উত্তর দিকে 2 মিটার, পূর্ব দিকে 3 মিটার এবং উলম্ব দিকে মানে উপরের দিকে 5 মিটার লাফালে, যদিও এটা সম্ভব না 5 মিটার লাফানো। একটি লোক 2 মিটার উত্তরে, 3 মিটার পূর্বে আর 5 মিটার উপরে লাফালে তার সরণের মান কত? দেখো, যদি ফার্স্টে 2D নেই, মানে উত্তর আর পূর্ব দিকে, উত্তর দিকে কত গেছে? 2 মিটার গেছে, আর হচ্ছে পূর্ব দিকে গেছে 3 মিটার। তাহলে দেখো, এই বরাবর যদি আমি ধনাত্মক এক্স অক্ষ ধরি, এই বরাবর যদি ধনাত্মক ওয়াই অক্ষ ধরি, তাহলে এটা কি 3i না? তার সরণ এক্স অক্ষ বরাবর 3i, ওয়াই অক্ষ বরাবর 2j, এবং সে যে উপরের দিকে লাফাইছে 5 মিটার, এই যে জেড অক্ষ বরাবর যে লাফাইছে, এই জেড অক্ষ বরাবর লাফানোর জন্য তার ভেক্টর কত হবে? 5k। তাহলে তার মোট সরণ কত হয়? s তোমার হচ্ছে 3i যোগ 2j যোগ 5k। এখন মান বের করো, লব্ধি নির্ণয় করে সহজ না এখন? আর যদি আগে করতে হতো তাহলে 2 আর 3 এর মধ্যবর্তী লব্ধি বের করতে হতো, তার সাথে আবার হচ্ছে জেড অক্ষের দিকে যে বরাবর গেছে 5 তার মধ্যবর্তী কোণ বের করে আবার লব্ধি বের করতে হতো। এমনি এভাবে করা সহজ না? কত আসছে এটার মান? 6.16 ধরো মিটার, ঠিক আছে। আচ্ছা, এখন আসলে আমরা উপাংশে যাই। উপাংশ স্কেলার না ভেক্টর রাশি?
আর তাহলে স্কেলার কোনটা? তোমরা তো আমার থেকে বেশি জানো, তোমাদের মতন ব্রিলিয়ান্ট কিভাবে হওয়া যায়? এটা আমার অনেক ঝামেলা হতো। তোমরা আমার থেকে ব্রিলিয়ান্ট। আচ্ছা, তাহলে উপাংশ যেহেতু ভেক্টর, তাহলে যদি হচ্ছে এ বি ভেক্টর, এখন তোমাকে বললো হচ্ছে এ এর উপর বি এর লম্ব অভিক্ষেপ কত, তাহলে যার লম্ব অভিক্ষেপ মনে রাখবা ডট গুণ করে তার কস থিটাটা রেখে দিবা। তাহলে বি কস থিটা না লম্ব অভিক্ষেপের মান? দেখো দেখো, এই যে এই পর্যন্ত মানটা কত? বি কস থিটা। কারণ এখান থেকে তুমি লাইটের ছায়া ফেলো, লাইট দাও, এখানে ছায়া পড়বে, এতটুকু এতটুকু ছায়া পড়বে, কিন্তু এটা কি লম্ব অভিক্ষেপ। এখন এই লম্ব অভিক্ষেপটা কার হয়? যার উপর বলা থাকে নাকি যার লম্ব অভিক্ষেপ বলা থাকে? কস থিটা কার সাথে হয়? যার লম্ব অভিক্ষেপ তার সাথে কস থিটা। তাহলে এ ডট বি করবা, এ বি কস থিটা, ধরো এদের মধ্যবর্তী কোণ থিটা থিটা, তাহলে হচ্ছে বি কস থিটা রেখে দাও। এ ডট বি নিচে এর মান, তাই না? এখন যদি বলে এ এর দিকে বি এর উপাংশ নির্ণয় করো, এ এর দিকে বি এর উপাংশ, তাহলে এর সাথে একটা কি যোগ হবে? একক ভেক্টর গুণ হবে। কার একক ভেক্টর? এর একক ভেক্টর। কারণ কি? এর একক ভেক্টর এর দিককে প্রকাশ করে, তাই না? তাহলে তোমার হচ্ছে উপাংশ কি হচ্ছে? উপাংশ এ এর দিকে, এই যে এ এর দিক, আর হচ্ছে মান কত? বি কস থিটা। বি কস থিটা, এই জিনিসটা কি উপাংশ না? কার উপাংশ? এ এর দিকে বি এর উপাংশ। এখন যদি তোমাকে বলে এ এর লম্ব দিকে বি এর উপাংশ নির্ণয় করো, তখন কি করবা? ক্রস গুণ। ক্রস গুণ করলে তো হচ্ছে এই তলের সাথে থাকলো না, এই তল থেকে বাইরে হয়ে গেল। হ্যাঁ, তোমার হচ্ছে বি সাইন থিটা নিব, কিন্তু দিক কোন দিকে দিব? আমার তো উপাংশ ভেক্টর, দিক কোন দিকে হবে? প্লাস মাইনাস কি? ওটা হচ্ছে উপরেই থাকবে। এখন কেন উপরে থাকবে? দেখো, দুটা ভেক্টর যদি এরকম হয়, তাহলে এদের লব্ধি কোণ বরাবর? এই বরাবর না? তাহলে দেখো তো, আমি বি এ মানে উপাংশ পাইছি, এ এর দিকে পাইছি, এটা হচ্ছে এ এর দিকে, এ এর দিকটা ধরলাম আমি হচ্ছে এক্স অক্ষ, আর এ এর লম্ব দিক ধরলাম হচ্ছে ওয়াই অক্ষ। ঠিক আছে? এখন দেখো তো, এই ভেক্টরটা যদি বি হয়, তাহলে এটা যদি বি এক্স হয় ভেক্টর, বি ওয়াই ভেক্টর হয়, তাহলে এই দুটো উপাংশের যোগফল বি ভেক্টর না? দুইটা উপাংশের যোগফল মূল বি ভেক্টর না? বি ভেক্টর। এখন দেখো, আমি আনুভূমিক উপাংশটা কিন্তু পাইছি। আমি যদি উলম্ব উপাংশ বের করতে চাই, তাহলে কি জাস্ট হচ্ছে এই যে এটাকে এর থেকে বিয়োগ করলে আমি বিওয়াইটা পাবো না? তাহলে আমার কি দিক নিয়ে কি আর চিন্তা করতে হচ্ছে? দিক নিয়ে কোনো টেনশন নাই। আমরা হচ্ছে ভেক্টরের লব্ধি নিয়ম জানি। এরকম দুইটা ভেক্টর যদি থাকে, তাহলে তাদের লম্ব উপাংশের যোগফল কি হয়? মূল ভেক্টর। লম্ব উপাংশের যোগফল কি হয়? মূল ভেক্টর। আমরা ঠিক সেই প্রপার্টিটা অ্যাপ্লাই করব, তাহলে আমাদেরকে দিক নিয়ে আর ভাবতে হবে না। কোন দিকে? তোমার দিক এমনি চলে আসবে। ঠিক আছে? তাহলে বি ওয়াইটা কেমনে বের করবো? মূল ভেক্টর থেকে আনুভূমিক উপাংশ বাদ দাও। এটা হচ্ছে
উল্লম্ব দিকে বা লম্ব দিকে ভেক্টর নির্ণয় করার নিয়ম। বুঝলো তোমরা? বুঝছো? সবাই বুঝছো? হ্যাঁ, দুইটা ভেক্টর, লম্ব ভেক্টর বা লম্ব উপাংশ, দুটো লম্ব উপাংশ যদি যোগ করি তাহলে কি পাওয়া যায়? মূল ভেক্টর। বা তুমি এভাবে বলতে পারো মূল ভেক্টরকে দুইটা লম্ব উপাংশ ভাগ করা যায়। করা যায় না? আমি ঠিক সেটা বের করছি। বি এক্স টা নিছি, বি এক্স টা কোন দিকে নিছি? এ এর দিকে। বি এক্স টা হচ্ছে এ এর দিকে, বুঝছো? বি এক্স টা এ এর দিকে, আর বি ওয়াই টা হচ্ছে এই বি এরই উলম্ব উপাংশ। কারণ আনুভূমিক উপাংশ আর উলম্ব উপাংশ যোগ করলে মূল ভেক্টর পাওয়া যায়। বিপরীত ভাবে বি ভেক্টরকে আনুভূমিক উপাংশ এবং উলম্ব উপাংশে বিভক্ত করা যায়। মাথার উপর দেখেছে? অনেকে মাথা নাড়ছে সামনে। একটা ভেক্টর আছে 2i প্লাস 3j, এরা আনুভূমিক উপাংশ কত? 2i। আর উলম্ব উপাংশ কত? 3j। তাহলে কি বুঝতে পারলা? 2i আর 3j যোগ করলে কি হবে? মূল ভেক্টর। এবার ক্লিয়ার? ঠিক এখানেও এরকম বি ভেক্টরটাকে দুইটা উপাংশে ভাগ করা যায়, একটা হচ্ছে bx, একটা হচ্ছে by। দেখো এই দুটো কিন্তু ভেক্টর, দুইটা ভেক্টর যোগ করলে মূল ভেক্টর। ঠিক সেরকম bx আর by এর যে কোনো দিকে ভাগ করা যায়। তুমি দেখো না, এরকম একটা ভেক্টর আছে, এই ভেক্টরকে তুমি যে কোনো দিকে লম্ব উপাংশ নিতে পারো না? এই যে এমনে। আবার দেখো দিক একই রাখলাম, তুমি এমনে কিন্তু নিতে পারতেছো। দুটো লম্ব কিনা? দুটো লম্ব উপাংশ না? ঠিক এই কাজটাই হয়েছে এখানে। তাহলে একটা এক্সাম্পল করি, তাহলে মনে হয় ভালো বুঝতে পারবা। দেখো এ একটা ভেক্টর আছে এ, যার মান দেওয়া আছে হচ্ছে 3i যোগ 2j যোগ 3k, এবং আরেকটা ভেক্টর দেওয়া আছে বি, i মাইনাস জে প্লাস কে। এই দুইটা ভেক্টর দিয়ে বলা আছে হচ্ছে বি এর লম্ব বরাবর এ এর উপাংশ নির্ণয় করো। তাহলে বি এর লম্ব বরাবর এ এর উপাংশ নির্ণয় করো। তাহলে দেখো এটা যদি হচ্ছে আমার এ ভেক্টর হয়, এটা যদি আমার বি ভেক্টর হয়, তাহলে আমার ফার্স্ট কাজ কি? এর আনুভূমিক উপাংশটা বের করে নেওয়া। এর আনুভূমিক উপাংশ আমি বলতেছি বি এর দিকে। এর আনুভূমিক উপাংশ কার দিকে ধরে নিচ্ছি? বি এর দিকে। তাহলে বি এর দিকে হলে তাহলে কি নিতে হবে? বি এর একক ভেক্টর নিতে হবে, এবং এ এর কি নিতে হবে? লম্ব বিক্ষেপ। এর লম্ব বিক্ষেপ কত? এই cos থিটা। তাহলে এই cos থিটা সমান কি লেখা যায়? দেখো এ ডট বি, যার cos থিটা সে বাদে বাকিটা নিচে চলে আসবে, যার cos থিটা সে বাদে বাকিটা নিচে চলে আসবে। তাহলে বি ভেক্টর থাকবেই, এ ডট বি করতে হবে। আর কার cos থিটা? এ cos থিটা, তাহলে বাকি কে ছিল? বি, বিটা নিচে চলে আসবে। ঠিক আছে? এখন এ ডট বি করে দেখো কত হয়। আর আমি এর পাশে বিটা নির্ণয় করে দিই। বিটা হচ্ছে বি এর মান √3 আর i মাইনাস জে প্লাস কে। আর এইটুকুর মান কত? 4/√3। কারো আসছে?
4/√3 এটা হচ্ছে মান, কার মান? এর মান। তাহলে চলো আমরা হচ্ছে উপাংশ বের করতেছি। কার উপাংশ? এর উপাংশ কোন দিকে? বি এর দিকে। তাহলে এটা কি বলতেছি? এ এর আনুভূমিক উপাংশ। এর আনুভূমিক উপাংশ হচ্ছে এ এক্স ধরে নিচ্ছি আমি, ঠিক আছে? তাহলে বি এ এখানে বি এক্স তে করছি, কিন্তু ওখানে হবে কি এ এক্স। তাহলে এ এক্স প্লাস এ ওয়াই ইকুয়াল টু মূল এ ভেক্টর না? কারণ মূল এ ভেক্টরটাকে দুইটা উপাংশ ভাগ করা যায় না? যে কোনো দিকে, যে কোনো দিকে দুইটা লম্ব উপাংশ ভাগ করা যায় কিনা? সবাই একমত নাকি কারো হতাশা আছে? ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার এ ভেক্টর 4/3, মানে এ এক্স ভেক্টর আর কি, I মাইনাস জে প্লাস কে। তাহলে এ ওয়াই কেমনে বের করব? মূল এ ভেক্টর থেকে জাস্ট এ এক্স টা বাদ দিয়ে দিব, ঠিক না? কারণ এই যে টোয়াইস আই প্লাস 3j এর মতন কিন্তু ঘটনাটা। ax প্লাস ay করলে মূল এ ভেক্টর পাওয়া যাবে, অথবা তুমি বিপরীতভাবে বলতে পারো একে দুইটা উপাংশে ভাগ করা যাবে, একটা আনুভূমিক উপাংশ, একটা হচ্ছে উলম্ব উপাংশ। এই উলম্ব উপাংশের মান যেটা তুমি কিছুক্ষণ আগে বললে যে হচ্ছে a sin থিটা, মান a sin থিটা আসবে, মান a sin থিটা আসবে, কিন্তু হচ্ছে দিক তো পাই নাই। ওই দিক না পাওয়ার জন্য আমি হচ্ছে অ্যাকচুয়ালি করতে পারতাম না ওইভাবে, কিন্তু এইভাবে উপাংশে ভাগ করে নিয়ে আমি সহজে দিক ছাড়াই করতে পারতেছি, মানে অটোমেটিক মানটা চলে আসতেছে। তাহলে এ কত দেওয়া আছে? হচ্ছে 3 to 3, 3i যোগ 2j যোগ 3k মাইনাস 4/3, তাই না? i মাইনাস জে প্লাস কে। এখন বিয়োগ করে দাও, লম্ব দিকে এর উপাংশ পেয়ে যাবা। বিয়োগ করে কত আসে? 5/3i মাইনাস প্লাস, তারপর ঠিক আছে, এবার সবার সাথে মিলছে? হ্যাঁ বলো। কি তোমার কি সমস্যা সেটা বলো, কই বুঝতেছো না? বি হচ্ছে একক ভেক্টর, যেটা হচ্ছে দিক, তাহলে বি এর দিকটা নিতে হবে তোমার। আর বি এর দিকটা আমি ধরতেছি হচ্ছে এক্স অক্ষ বরাবর ভেক্টরটা, তাহলে এক্স অক্ষ বরাবর ভেক্টরটা আর হচ্ছে ওয়াই বরাবর ভেক্টরটা দুইটা যোগ করলে তুমি হচ্ছে মূল ভেক্টরটা পাবা না? অথবা বলতে পারো মূল ভেক্টরটাকে তুমি দুইটা উপাংশে স্প্লিট করতে পারো, একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, একটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। তাহলে ওই দুইটা তুমি হচ্ছে লিখে নিবে এমনে, এই যে এক্স প্লাস এ ওয়াই ইকুয়াল টু মূল ভেক্টর এ, এ ওয়াই ইকুয়াল টু এ মাইনাস এ, বুঝছো? ওই জন্য আর কি হচ্ছে বি এর দিকে নিতে হয়। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ। এই যে এটা হচ্ছে একটা ভেক্টর, এই ভেক্টরটাকে এমনি দুইটা উপাংশে ভাগ করা যায়, একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, একটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। এ তাহলে এটা হচ্ছে এ এক্স, এটা হচ্ছে এ ওয়াই। এখন হচ্ছে এ ইকুয়াল টু এ এক্স প্লাস এ ওয়াই লেখা যায় না? ওটাই লিখছি। আর হচ্ছে আমি এ এক্স টা ধরছি হচ্ছে বি এর দিকে, হ্যাঁ। ও এ ডট বি, দেখো এ ডট বি করলে কি হয়? এ বি কস থিটা। তাহলে হচ্ছে আমি জাস্ট হচ্ছে এ কস কে রাখবো, এ কস কে রাখলে কি পাওয়া যায়? ফার্স্ট হচ্ছে বি হ্যাটটা বের করছে, বুঝছো? কারণ হচ্ছে আমাকে বলছে বি এর লম্ব দিকে,
তো আমি লম্ব দিকে সরাসরি পাবো না, আমাকে আগে আনুভূমিক উপাংশটা বের করে নিতে হবে। আনুভূমিক উপাংশ বের করার পরে আমি হচ্ছে এমনে দুইটা ভাগে ভাগ করতে পারবো না মূল ভেক্টরটাকে, আমি এই উপাংশটা সহজে বের করতে পারবো। তো এই উপাংশ বের করতে হবে আমাকে, তাহলে আমি এটা কেন আগে বের করবো না তুমি বলো? ঘুরে যাচ্ছে মানে মানে আমি ভেঙে ভেঙে আর কি দেখাইছি, মানে তোমার মতো সবাই তার ব্রিলিয়ান্ট না, কেউ তো আমার মতো আছে যে বোঝে না। হ্যাঁ দ্বিমাত্রিক এটা বিবেচনা করি। ত্রিমাত্রিক ক্ষেত্র ঠিক আছে, ত্রিমাত্রিক ক্ষেত্রেও কি দ্বিমাত্রিক নাই? তিনের মধ্যে দুই অবস্থান করে কিনা? হ্যাঁ কিন্তু দেখো ভেক্টরটা কিন্তু এই যে এরকম, এরকম না? হ্যাঁ ওই দুটা ভেক্টর মিলে একটা তল বিবেচনা করা হচ্ছে, বুঝছো? হ্যাঁ হ্যাঁ অস্থির। এই দেখো দেখো এটা দেখো, এটাতে বলছে যে লব্ধি মান দিক, মান ও দিক নির্ণয় করতে বলছে এটাতে। এটা কেমনে করি আমরা? ভাগ করে নিয়ে উপাংশ নিয়ে রুট ওভার এক্স এর স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার করে দিই, তাই না? কিন্তু এটা যদি তোমাকে ইউইটি তে দিয়ে দেয়, মানে উদ্ভাস ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, উদ্ভাস ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি যদি দিয়ে দেয়, তোমাকে দিবে মাত্র 36 সেকেন্ডের জন্য, তখন এরকম ম্যাথ করা সম্ভব? তখন ক্যালকুলেটরে করতে হবে তোমাকে। আচ্ছা এরকম ক্যালকুলেটর যাদের আছে, সাদা সাদা ক্যালকুলেটর, তাহলে কেমনে করবা? ফার্স্টে হচ্ছে আমাদেরকে কেমন নিতে হবে, তোমার ভেক্টর আর হচ্ছে কমপ্লেক্স নাম্বারের অনেকগুলো প্রপার্টিজ সেম, এই সেম প্রপার্টিজ কে ইউজ করে আমরা হচ্ছে ভেক্টর হওয়া সত্ত্বেও কমপ্লেক্স নাম্বার দিয়ে ম্যাপ করব। তাহলে হচ্ছে ফার্স্টে সবাই ক্যালকুলেটর কমপ্লেক্স মোডে নিয়ে নাও, দুটাই, এটাতে হবে না। মেডিকেল না ইঞ্জিনিয়ারিং? ইঞ্জিনিয়ারিং করবা, এই ক্যালকুলেটর চলবে না। আচ্ছা সাদা হচ্ছে এই যে কালো, যেটা দুটাই হচ্ছে ইয়ে করে নাও, কমপ্লেক্স মোডে নাও। এখন এখন দেখো এই ভেক্টরগুলো আমরা তুলবো কেন ক্যালকুলেটরে? ফার্স্টে হচ্ছে দেখো কি আছে 5 নিউটন, তাহলে 5 লিখবো, 5 লিখে অ্যাঙ্গেল থিটা দিতে হবে, মানে কোণ দিতে হবে। এই কোণটা কত করে আছে, এক্স এর সাথে, এক্স অক্ষের সাথে কত করে আছে? 0, তাহলে ফাইভ অ্যাঙ্গেল 0 ক্যালকুলেট তুলতে হবে। এখন অ্যাঙ্গেলটা কেমনে তুলবো? অ্যাঙ্গেল তুলবো হচ্ছে যাদের এই যে সাদাটা আছে, সাদাটাতে হচ্ছে শিফট চেপে ইএনজি একটা বাটন আছে, ইএনজি ইংল্যান্ড বাটন, আসলে ইংল্যান্ড না, ওটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং বাটন, ওটা চাপো দেখো অ্যাঙ্গেল উঠছে। আর যাদের এটা আছে কালোটা, তারা চাপো হচ্ছে তোমার এই যে এই ঘরগুলোর মধ্যে মাইনাসটা, শিফট চেপে মাইনাসটা, মানে কালো ঘরের মাইনাসটা, শিফট চেপে কালো ঘরের মাইনাসটা, দেখো অ্যাঙ্গেল উঠছে, সবার উঠছে, কারো নেই। আচ্ছা প্লাস দেখো 7 আছে, কার কত ডিগ্রি কোণ করছে এক্স অক্ষের সাথে? 30, তাহলে 7 অ্যাঙ্গেল 30 নিব, প্লাস দিয়ে 7 অ্যাঙ্গেল 30 তুলছো সবাই? প্লাস 5 নিউটন কত করে আছে? 90 তুলবো, প্লাস আর 7 নিউটন কত করছে? 180, আবার হচ্ছে 10 নিউটন কত করছে? 240, কারণ 270 থেকে 30 বাদ 240, 240 প্লাস দেখো এক্স অক্ষের সাথে কোণ নিতে হবে, তাই না? কোণ নিতে হবে কার সাথে? এক্স অক্ষের সাথে। তুমি যেমনেই নাও, এদিক থেকে এক্স অক্ষের সাথে কোণ নিলে এটা হবে -45 ডিগ্রি। যদি তুমি এমনেও নাও তোমার অ্যান্সার ঠিক দিবে। আবার যদি তুমি ঘুরে নাও,
রুটে 237 সাথে 35 যোগ করো, তাও হবে। আমি প্রিফার করবো হচ্ছে 12 লিখে অ্যাঙ্গেল -45 ডিগ্রি দিয়ে দাও। ইকুয়াল চাপো, এরকম তুলে ইকুয়াল চাপো। আচ্ছা, সবাই কি কমপ্লেক্স নাম্বারে একটা অ্যান্সার আসছে? একটা কমপ্লেক্স নাম্বার আসছে, কিন্তু আমার কি লাগবে? আমার লাগবে লব্ধির মান আর হচ্ছে থিটা লাগবে। এখন যাদের হচ্ছে সাদাটা, তারা দেখো একদম হচ্ছে বাম পাশে ওপিটিএন নামক একটা বাটন আছে, ওপিটিএন চাপো। একটা নিচে চাপো, এই যে হচ্ছে এরকম 4টা বাটন আছে না, এই নিচেটা চাপো। দেখো আর অ্যাঙ্গেল থিটা এরকম একটা মান আছে কিনা, এরকম একটা অপশন আছে, ওটা চাপো। কততে আছে ওটা? ফার্স্ট হচ্ছে ওপিটিএন, দেখো এই যে তোমার এখানে, হ্যাঁ ওপিটিএন চাপো। তারপরে এই যে নিচে দেখো আর অ্যাঙ্গেল থিটা 1 চাপো। আর যাদের এটা, হ্যাঁ ভেরি গুড, এটাতে চাপতে হবে হচ্ছে তোমার, এই যে দেখো কমপ্লেক্স কই আছে, তো তোমার এটা দেওয়া আছে, এই যে আর অ্যাঙ্গেল থিটা দেখো, শিফট চেপে এটা চাপবা, বুঝছো? অ্যান্সার ইকুয়াল টু ওটাতে চলে আসবে। এটা হচ্ছে দেখো শিফট চেপে, এই যে এটা যাদের, এটা যাদের হচ্ছে কালোটা, দুটো সেম প্রপার্টি। এই শিফট চেপে দেখো হচ্ছে 2 এর সাথে রাখা আছে কমপ্লেক্স, 2 চাপো। চাপার পর দেখো হচ্ছে 3 তে আছে আর অ্যাঙ্গেল থিটা, তাহলে কত চাপবা? 3। এই ক্যালকুলেটর আছে কালোটা, দেখো আর অ্যান্সার, তারপরে একটা অ্যারো চিহ্ন দিয়ে কি লেখা আছে? আর অ্যাঙ্গেল থিটা। এখন ইকুয়াল দিবা, ইকুয়াল দেওয়ার সাথে যে মানটা পাবা সেটা হচ্ছে লব্ধির মান, এবং পরে যেটা আসছে সেটা হচ্ছে এক্স অক্ষের সাথে কোণ, তোমার রেডিয়ানের জন্য দশমিক আসছে। আর কার দেখো 5, এই যে অ্যাঙ্গেল চাপবা হচ্ছে এই যে এইভাবে, দেখো এই যে এ মাইনাসের উপর আছে, অ্যাঙ্গেল 0 প্লাস 7, অ্যাঙ্গেল 90 প্লাস 5, অ্যাঙ্গেল 180, তারপর ইকুয়াল টু দিবা। ধরো হচ্ছে আমি আংশিক করে দিলাম এটা। এখন দেখো হচ্ছে তোমার কমপ্লেক্স আছে 2 এর সাথে, শিফট কমপ্লেক্স দিবা, দেখবা হচ্ছে 3 এ কি আছে? আর অ্যাঙ্গেল 3 দিবা। দেখো অ্যানসার কে তোমার হচ্ছে কমান্ড দিচ্ছ আর অ্যাঙ্গেল থিটাতে যাওয়ার জন্য, করে দিবা, মান চলে আসবে। আচ্ছা, যারা বলছিলাম ম্যানুয়ালি করেন, ম্যানুয়ালি করলে হচ্ছে আর এক্স নিবা। আর এক্স কেন নিবা? 5 cos 0 ডিগ্রি প্লাস 7 cos 30 ডিগ্রি, এমন করে এক্স এর উপাংশ নিবা, ওয়াই এর উপাংশ সেম নিবা, 5 sin 0 ডিগ্রি প্লাস ডট ডট করে রুট ওভার আর এক্স এর উপর স্কয়ার প্লাস আর ওয়াই এর উপর স্কয়ার, এটা হচ্ছে লব্ধির মান। আর থিটা কেমনে বের করবা? থিটা ইকুয়াল টু দেখো আর ওয়াই মানে হচ্ছে আর সাইন থিটা, বা হচ্ছে মানে মধ্যবর্তী কোণ যেটা, ধরো থিটাই ধরো, আর এটা হচ্ছে আর কস থিটা না, এই দুটো ভাগ করলে কি হবে? ট্যান থিটা। ট্যান থিটা ভাগ করলে হচ্ছে তুমি এটার মান আর এটার মান ভাগ করে দিবা, ভাগ করে এখানে পাবা হচ্ছে এই যে ওয়াই রূপাংশের মানটা, নিচে পাবে কি এক্স রূপাংশের মানটা, তারপর হচ্ছে থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স করে দিবা, মান চলে আসবে। ঠিক আছে? 5 ও আচ্ছা দেখো এই এই 5 টাকা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ করছে? এটা এটা না 0 ডিগ্রি, সাইন 0, কারণ এটা এক্স অক্ষের সাথে কত কোণ করছে? এটা 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 কিন্তু নেইনি, এটা কত ডিগ্রি কোণ করছে এক্স অক্ষের সাথে? 0 ডিগ্রি, ওই জন্য। এই চলো একটা ম্যাথ এইচডব্লিউ দিই তোমাদের, বাসায় থেকে করবা, বাসায় বসে মাথা খাটাবা।
এটা এইচডব্লিউ করবা। কেমনে করবা বলে দিচ্ছি শুধু। আচ্ছা দেখতেছি। হ্যাঁ হ্যাঁ, এই যে মাথা থেকে। আচ্ছা ম্যাথ লেখো, নদী নৌকা ম্যাথ। হ্যাঁ হ্যাঁ, লব্ধি, শুধু লব্ধি। আচ্ছা লেখো, ম্যাথ লেখো। একটি নৌকা স্রোতের অনুকূলে 12 মিটার/সেকেন্ড এবং প্রতিকূলে 6 মিটার/সেকেন্ড বেগে যাচ্ছে। অনুকূলে 12 আর প্রতিকূলে 6। নদীর প্রস্থ 500 মিটার হলে এবং স্রোতের সাথে নৌকা 60 ডিগ্রি কোণে রওনা দিলে আবার বলতেছি, অনুকূলে 12 মিটার/সেকেন্ড, প্রতিকূলে 6 মিটার/সেকেন্ড, নদীর প্রস্থ 500 আর হচ্ছে 60 ডিগ্রি কোণে রওনা দিছে, তাহলে প্রস্থ 500 মিটার। আচ্ছা স্রোতের সাথে 60 ডিগ্রি কোণে রওনা দিছে। এক নাম্বার হচ্ছে পারাপারের সময় কত, নদী পারাপারে। দুই হচ্ছে নৌকার লব্ধি বেগ কত। দুই হচ্ছে লব্ধি বেগ কত, আর তিনে হচ্ছে পার বরাবর সরণ কত। এটা হচ্ছে নদী, এটা হচ্ছে নদীর প্রস্থ 500 মিটার দেওয়া আছে, এটা হচ্ছে 60 ডিগ্রি কোণে আমরা যাচ্ছে। তাহলে ইউ আর ভি কত হবে, ইউ কত মানে হচ্ছে নৌকার বেগ কত, 9 মিটার/সেকেন্ড, আর হচ্ছে স্রোতের বেগ 3। আর কেমনে বুঝলো 3 মিটার/সেকেন্ড হচ্ছে স্রোতের বেগ, এটা তো 9 হতে পারতো স্রোতের বেগ, কেমনে বুঝলা। এক্স্যাক্টলি, হ্যাঁ নৌকার বেগ বেশি হতে হবে, মানে সবসময় নৌকার বেগটাই বেশি হয়। তাহলে ফার্স্টেরটা হবে, দেখো টি, টি নিবা হচ্ছে যে দিক বরাবর দূরত্ব ঠিক তার দিকেই বেগ, যে দিকে দূরত্ব সেদিকে বেগ, ঠিক আছে না, সেদিকে বেগ। তাহলে দূরত্ব যদি আমি হচ্ছে প্রস্থ বরাবর নিই, দেখো আমার প্রস্থ বরাবর দূরত্ব কিন্তু দেওয়া আছে 500 মিটার, তাহলে প্রস্থ বরাবর উপাংশ কত হবে, নদীর নৌকার বেগের উপাংশ কত প্রস্থ বরাবর, ইউ সাইন 60 ডিগ্রি বা 9 sin 60 ডিগ্রি। আর হচ্ছে স্রোতের বেগের উপাংশ কত, স্রোতের বেগের উপাংশ হচ্ছে 0, এ বরাবর 0। কেন 0 হয় কেউ জানো, হ্যাঁ cos 90 ডিগ্রি মান 0, ঠিক সেই জন্য। তাহলে এটা ভাগ করে দেখবা যে 64.15 মিটার/সেকেন্ড আসে। দুয়ে বলছে কি লব্ধি বেগ,
তোমার হচ্ছে এই বরাবর উপাংশ কত দেখো, 9 sin 60 ডিগ্রি, তার সাথে 0 ডিগ্রি 0 যোগ হলে কত হবে, ওটাই থাকবে। তাহলে হচ্ছে তোমার দূরত্ব হচ্ছে 500, ভাগ করবা কি দিয়ে, 9 sin 60 দিয়ে ভাগ করলে এটা পাবা। আর হচ্ছে নৌকা পারাপারের জন্য সময় পাইলাম, লব্ধি পাবো হচ্ছে এই 3 উপর স্কয়ার রুট ওভার 3 উপর স্কয়ার যোগ 9 উপর স্কয়ার যোগ 2 ইন্টু 3 ইন্টু 9 ইন্টু cos 60 ডিগ্রি, কত আসে, 3√13 আসে, 3√13 মিটার পার সেকেন্ড, কিন্তু একক না দিলে ভুল। আচ্ছা এখন বলছে হচ্ছে প্রস্থ বরাবর গেল, লব্ধি বেগও গেল, এখন বলবে হচ্ছে কি পার বরাবর দূরত্ব, পার বরাবর দূরত্ব। তাহলে দেখো সে নদী পার হইতে যে সময় লাগবে, নৌকাতে নদী পার হইতে যে সময় লাগবে, ঠিক সেই সময়ে সে এক্স অক্ষ বরাবর একটা দূরত্ব অতিক্রম করবে না, এক্স অক্ষ বরাবর দূরত্ব অতিক্রম করবে বলেই তো সে লব্ধি দিকে এই যে এরকম করে যায়, তাই না? তার এক্স অক্ষ বরাবর সরানো থাকে, ওয়াই অক্ষ বরাবর সরানো থাকে, ঠিক কিনা? এখন এই যে এই দূরত্বটা যদি বের করতে চাই, এটাকে ধরলাম এক, তাহলে এই স্রোতের দিক বরাবর কয়টা ভেক্টর কাজ করতেছে, দুইটা। অনেকে শুধু ইউ সাইন ইউ কজ আলফা দিয়ে ম্যাথ করে দেয়, কিন্তু হবে না, সাথে +3 দিতে হবে। তাহলে x ইকুয়াল টু তোমার 9, এবার আসবে কিন্তু cos 60 ডিগ্রি প্লাস 3, কারণ 3টা আগে থেকে ছিল, 3টা ওই দিকে x অক্ষ বরাবরই যাচ্ছে, তাহলে cos 0 ডিগ্রি মান 1 ইন্টু 64.15, কত আছে, 481.125, এটা হচ্ছে অ্যান্সার মিটার। নৌকার বেগ হচ্ছে তোমার অনুকূলে যাচ্ছে u প্লাস ভি ইকুয়াল টু দেওয়া আছে 12, আর প্রতিকূলে যাচ্ছে u মাইনাস ভি ইকুয়াল টু 6, বিয়োগ করে দাও 2 ইউ ইকুয়াল টু কত হয় 18, ইউ ইকুয়াল টু কত 9, এভাবে। এই তোমাদের মধ্যে কার কার আবেগ বেশি, এখন আমার বলবো হচ্ছে আবেগ, এটা হচ্ছে আপেক্ষিক বেগ, ঠিক আছে? তাহলে আপেক্ষিক বেগের ক্ষেত্রে মনে রাখবা যার বেগটা সাপেক্ষে তাকে কি করতে হয়, বাদ দিতে হয়। এটা স্যার তোমাদেরকে খুব ভালো মতো শিখাইছে বেসিক সহ, আমি আর ওইদিকে গেলাম না। এখন যদি কখনো মনে হয় এরকম কখনো লেখা থাকে, লেখা আছে যে মনে হয় এত দিকে যাচ্ছে, এই দিকে যাচ্ছে মনে হয়, সেটা কি আবেগেই তো মনে হয়, তাই না? ওটাই কি আপেক্ষিক বেগ, মনে হলে আপেক্ষিক বেগ। আর যদি কখনো দেখো বলা আছে ভূমির সাপেক্ষে, ভূমির সাপেক্ষে মানে ওটা প্রকৃত বেগ দেওয়া আছে, ঠিক আছে? চলো আবেগের একটা ম্যাথ করে আসি, লেখো সবাই। 40 কিলোমিটার পার আওয়ার বেগে, 40 কিলোমিটার পার আওয়ার বেগে পূর্ব দিকে চলমান, 40 কিলোমিটার পার আওয়ার বেগে পূর্ব দিকে চলমান একটি গাড়ির চালক 40√3 কিলোমিটার পার আওয়ার বেগে একটি ট্রাককে উত্তর দিকে চলতে দেখলো। পূর্ব দিকে চলমান একটি গাড়ির চালক 40√3 কিলোমিটার পার আওয়ার বেগে একটি ট্রাককে উত্তর দিকে চলতে দেখলো। ট্রাকের বেগ ও চলার দিক নির্ণয় করো।
আবার বলবো? আচ্ছা, এই আবেগের ম্যাথ গুলান আই জে কে কনসেপ্ট দিয়ে খুব সহজেই করা যায়। যেমন হচ্ছে একটা লোক 2 মিটার/সেকেন্ড বেগে এইদিকে গেল, এইদিকে গেল, আবার উপরে লাফালো, এগুলো আই জে কে দিয়ে করলাম না আমরা? ঠিক এরকম আবেগের ম্যাথ গুলাও হচ্ছে আই জে কে দিয়ে করলে সুবিধা হয়। তোমার অ্যাঙ্গেলের ঝামেলা থাকে না, সহজ কথায় অ্যাঙ্গেলের ঝামেলা থাকে না। আর যদি 2D ভেক্টর হয়, 2D ভেক্টর মানে হচ্ছে ধরো একটা ভেক্টর আছে টুয়াইস আই প্লাস 3j, তাহলে এর হচ্ছে এক্স অক্ষের সাথে কোণ কত হবে দেখো, এরকম একটা ভেক্টর আছে, এটা যদি থিটা হয়, দেখো এটা হচ্ছে 3, এটা 2, তাহলে tan ইনভার্স 3/2 না, থিটা ইকুয়াল টু। আর যদি 2D ভেক্টর হয় তাহলে এমনে কোণ নির্ণয় করা খুব সহজ হয়। আর হচ্ছে আবেগের ম্যাথগুলো সবসময় 2D হয়, আই এবং জে দিয়েই করা লাগে। ওই জন্য অ্যাঙ্গেল নির্ণয়ের জন্য যদি বলে লব্ধি কত অ্যাঙ্গেলে আছে, জাস্ট আই জে কে দিয়ে করবা, করে হচ্ছে এরকম একটা মান পাবা, তখন হচ্ছে থিটা ইকুয়াল টু tan ইনভার্স এত করে দিবা, এবং এভাবে করলে সহজ হয়। ওই যে রাজশাহী বোর্ডে একটা ম্যাথ আসছিল না, যে 30 ডিগ্রি কোণে উঠতেছে, নিচে হচ্ছে বৃষ্টি পড়তেছে, বাতাস আনুভূমিকভাবে প্রবাহিত হলো, তাহলে লব্ধি কত? ওই ম্যাথটা যদি হচ্ছে নর্মাল নেমে করতে যাও অনেক বড় হয়ে যায় না, রাজশাহী বোর্ড 19-এ। কিন্তু ওই ম্যাথে যদি আবেগ দিয়ে করো তাহলে, সরি আবেগ বলছি, আমি আবেগী হয়ে গেছি, আইচে কে দিয়ে করো তাহলে হচ্ছে খুব সহজে করা যায়, মানে অনেক কম সময় লাগে। ইউনিটিতে আসছিল এরকম ম্যাথ, মানে এই ম্যাথই আসছে, যদি সময়টা করে দিব আজকে ওটা, মানে আইচে কে দিয়ে করতে সুবিধা হবে। আচ্ছা চলো, আমাদের এই ম্যাথে কি বলছে দেখো। ট্রাক মানে গাড়ির চালক, গাড়ির চালকের কাছে কি মনে হচ্ছে ট্রাক কোন দিকে যাচ্ছে? ভি কার কোন দিকে? পূর্ব দিকে। কত বেগে? 40 কিলোমিটার/আওয়ার বেগে। আর তার কাছে মনে হচ্ছে ট্রাকটা উত্তর দিকে যাচ্ছে, কত বেগে যাচ্ছে? 40√3। এটা কি মনে হচ্ছে না? তাহলে কি গাড়ি চালক আবেগে দেখতেছে না? আবেগে দেখলে কি হবে দেখো, ভি3 মানে ভিটি মানে ভি ট্রাক উইথ রেসপেক্ট টু কার, ভিটি উইথ রেসপেক্ট টু কার ইকুয়াল টু কত? 40√3। তাহলে এ যাচ্ছে 40 কিলোমিটার/আওয়ার বেগে এইদিকে, এ যাচ্ছে এইদিকে, তাহলে এটা যদি ধনাত্মক এক্স অক্ষ, এটা কি ধরতে পারি আমি? 40i ধরতে পারি না ভিসি কে? আর ভিটিসি কে কি ধরতে পারি? যে। এখন দেখো আবেগের সূত্র অনুসারে আমি কি জানি, যে দেখতেছে যার আবেগ বেশি সে কি হবে? মাইনাস। এটা বাস্তবে সত্য। ভিটিসি ঠিক না? তাহলে ভিটি বের করতে বলছে আমাকে, ভি ট্রাক, ট্রাকের প্রকৃত বেগ বের করতে বলছে। ট্রাকের প্রকৃত বেগ কি হবে? ভিটি ইকুয়াল টু ভিটিসি প্লাস ভিসি। তাহলে হচ্ছে ভিসি কত ছিল? 40i প্লাস 40√3j। এখন ভিটি এর মডুলাস বের করতে কত হয়? 80 এক্স্যাক্টলি। দেখো এটাই হচ্ছে অ্যান্সার। এবং যদি আমি অ্যাঙ্গেলটা বের করি, থিটা tan ইনভার্স তোমার হচ্ছে ওয়াই এর উপাংশ এক্স এর উপাংশ, ওয়াই কত? 40√3, 40, অ্যান্সার হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এটা এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণে এমনে যাচ্ছে ট্রাকটা, ভিটিটা, বুঝছো? আর কার গাড়ির চালক যখন ভিসি এ বরাবর যাচ্ছিল, তখন সে তখন তার কি বেশি হলো? আবেগ বেশি হলো। আবেগে সে উল্টে গেল, উল্টে যাওয়ার পরে সে দেখলো যে গাড়িটা লব্ধি এই বরাবর যাচ্ছে, ঠিক আছে, বেগের লব্ধি এই বরাবর চলে গেছে 120 ডিগ্রি। দেখো এটা কিন্তু নদী নৌকার ম্যাথে অনেক করো। 40 মানে একটা অপরটার দ্বিগুণ হলে, মধ্যবর্তী কোণে 120 ডিগ্রি হলে ছোটটার সাথে কি হয়? 90 ডিগ্রি কোণে থাকে না লব্ধি? দেখো সেটাই কিন্তু হয়েছে। এটা অ্যান্সার কত?
আচ্ছা ওটা তোলা হয়েছে? আচ্ছা তোলো না, ওটাকে তোলো। কি সমস্যা তোমার? হ্যাঁ মানে এই লাইন কিছু বুঝোনি নাকি এটা? এটা আচ্ছা, এখানে আবেগ কার বেশি? গাড়ি চালকের, কারণ সে দেখছে হচ্ছে ট্রাকটা উত্তর দিকে যাচ্ছে। কে দেখছে? গাড়ির চালক। তাহলে গাড়ির চালকের আবেগ বেশি, তার যার আবেগ বেশি তাকে কি করতে হয়? বাদ দিতে হয়, মাইনাস করতে হয়। ওই জন্য ওর বেগ মাইনাস করছি। বুঝছো? হয়েছে? তোমার হয়েছে? হ্যাঁ দিক। আচ্ছা দেখো, এটা হচ্ছে একটা টু ডি ভেক্টর না? ট্র্যাকের বেগ তো এটা না? এখন এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ করে থাকবে দেখো। আহ, এই যে, তাহলে এই বরাবর আছে হচ্ছে তোমার 40√3 উপাংশটা, এই বরাবর উপাংশ আছে 40, এটা হচ্ছে 40 প্লাস 40√3 জে, এটা আই, হচ্ছে জে। তাহলে এই বরাবর এটা যে থিটা হয়, তাহলে এটা কি লম্ব, এটা ভূমি, তাহলে ট্যান ইনভার্স লম্ব ভাগ ভূমি থিটা ইকুয়াল টু, বুঝছো? এটা এটা হচ্ছে এই কিছুক্ষণ আগে বললাম না, ক্যালকুলেটর দিয়ে অমনেও করা যায়। ওর থেকে আরেকটা শর্টকাট আছে, তুমি 1 সেকেন্ডে বলে দিতে পারবে অ্যান্সার কি। দেখো এরকম যদি হচ্ছে একটা সিকোয়েন্সে থাকে 10 20 30, 10 করে বাড়তেছে, অথবা 10 11 12, অথবা 10 15 20, 5 করে বাড়তেছে, 1 করে বাড়তেছে, 10 করে বাড়তেছে, যত করে বাড়বে তার সাথে জাস্ট একটা √3 গুণ করে দিবা, এটা হবে অ্যান্সার। হ্যাঁ এরকম 120 ডিগ্রি কোণ করে থাকতে হবে। না 100, না 120ই থাকতে হবে, 120 থাকবে। আর হচ্ছে তোমার অথবা বলে দেওয়া থাকবে হচ্ছে একটি সমবাহু ত্রিভুজের 3টি বাহুর দিকে অবস্থিত, এমন অবস্থিত। তাহলে দেখো এমনে এটাকে কান ধরে টেনে নিয়ে আসো, তাহলে এমনে, ঠিক আছে? বলা থাকে সমবাহু ত্রিভুজের বাহুগুলোর ক্রমে অবস্থিত অথবা 120 ডিগ্রি কোণে অবস্থিত, এবং দেখবা যে একটা সিকোয়েন্সে থাকবে 10 20 30, 10 11 12, 10 15 20, তখন যত করে বাড়ছে তার সাথে জাস্ট √3 গুণ করে দিবা। এটা কোন চাই না, কখনো কোন চাইলেও ক্যালকুলেটরে করে বের করবা। হ্যাঁ হ্যাঁ -150 দিতে মানে এই যে এক্স অক্ষের সাথে এমনি করে আছে এই কোণে। আচ্ছা ডট গুণের হচ্ছে একটা ম্যাথ করি, চলো। ম্যাথটা লেখা হচ্ছে একটি ঘনকের যে কোনো একটি কোণ, তুমি হচ্ছে এটা কোণ নির্ণয় করে এমসিকিউ তে আসবে না, এটা ভার্সিটি রিলেটেড। আচ্ছা একটা কোশ্চেন লেখো, সেটা হচ্ছে একটি ঘনকের যে কোনো একটি পৃষ্ঠের কর্ণ, একটি ঘনকের যে কোনো একটি পৃষ্ঠের কর্ণ এবং ঘনকের কর্ণের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। একটি ঘনকের যে কোনো একটি পৃষ্ঠের কর্ণ এবং ঘনকের কর্ণের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। কোশ্চেন লিখছে সবাই? ঘনকের একটি পৃষ্ঠের কর্ণ এবং ঘনকের কর্ণের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। এই যেটা হচ্ছে একটা ঘনক, ঘনকের প্রত্যেকটা বাহুর মান কি সমান না? ধরে নিলাম প্রত্যেকটা বাহুর মান হচ্ছে এ, ধরি প্রত্যেকটা বাহুর মান কত? উচ্চ এ, ঠিক আছে? তাহলে এটাও এ, এটাও এ, এটাও এ। দেখো তো এটা স্থানাঙ্ক ব্যবস্থার মতন লাগতেছে না কিছুটা? এই যে
এটাকে যদি আমি মূল বিন্দু ধরি 0 0, তাহলে এটাকে হচ্ছে স্থানাঙ্ক ব্যবস্থার মতো লাগতেছে না? ধরো এই বরাবর আছে হচ্ছে এক্স অক্ষ, এক্স অক্ষকে ডান হাতের গোড়ালি দিয়ে চাপ দিলে জেড অক্ষ এই বরাবর, এটা জেড অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ ধরে নিলাম। ঠিক আছে, তাহলে এক্স অক্ষ বরাবর কোন ভেক্টর থাকে? আই, তাহলে এটা ধরো এ আই। ওয়াই অক্ষ বরাবর কোন ভেক্টর? ধরো এটা হচ্ছে এ জে। আর জেড অক্ষ বরাবর কোন ভেক্টর? তাহলে এটা ধরো এ কে। ঠিক আছে, তাহলে দেখো পৃষ্ঠটাকে যদি আমি জাস্ট এমনে লিখি, ঘনকের পৃষ্ঠ, যে কোনো একটা পৃষ্ঠ, বুঝছো, তলের পৃষ্ঠ কিন্তু, তাহলে এ আই এ জে, তাহলে লব্ধি কত হবে? কর্ণ বরাবর না? তাহলে এ আই প্লাস এ জে, ঠিক না? এটা কি গেল? ঘনকের যে কোনো একটি পৃষ্ঠের কর্ণ, পৃষ্ঠের কর্ণ এই যে এমন, সেটা কত? পৃষ্ঠের কর্ণ কত? এ আই প্লাস এ জে। ঠিক আছে না? ভুল হয়েছে? আচ্ছা, এখন হচ্ছে ঘনকের কর্ণটা কোনটা দেখো, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বরাবর তো নিছি আমি, এখন বাকি আছে কি জেড অক্ষ। তাহলে জেড অক্ষ বরাবর যদি এই যে এমনে কর্ণটা নিই, তাহলে লব্ধি কত হবে? যেমন হচ্ছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা এমন আছে একটা বিন্দু, তাহলে এটা কি হয়? এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, তাই না? দেখো তো এটাও ঠিক এরকম না, এটা একটা বিন্দুতে আছে না, 0 0 বিন্দু থেকে এভাবে থিটা ডিগ্রি কোণ করছে, আমার এই থিটার মানটা বের করতে হবে। মানে এই যে এমনে আছে থিটা, এখানে একটা বিন্দু আছে, তাহলে দেখো এটা কত? এ আই, এখন ঘনকের কর্ণ বের করতেছি কিন্তু, এ আই প্লাস এ জে প্লাস এ কে। বুঝছো কি বোঝনি? আবার বলতেছি, এই যেটা হচ্ছে আমার বাঁকা ঘনক, ঠিক আছে? তাহলে এটার কর্ণ, পৃষ্ঠের কর্ণ এই যে এটা হবে, আর ঘনক কর্ণ হবে যে এই যে এটা, ঠিক না? তাহলে দেখো ঘনকের কর্ণ কিন্তু ত্রিমাত্রিক, আর হচ্ছে পৃষ্ঠের কর্ণ দ্বিমাত্রিক। ত্রিমাত্রিক জন্য তার মানটা লেখা হয় এ আই প্লাস এ জে প্লাস এ কে, কারণ তাকে ফার্স্টে এই বিন্দুতে পৌঁছাইতে হলে এ বরাবর এক্স অক্ষ বরাবর যাইতে হইছে, ওয়াই বরাবর এ দ্রুত যাইতে হইছে, আবার জেড বরাবর এ দ্রুত উঠতে উঠছে, তারপর আমি এই বিন্দুটা পাইছি কিন্তু এই 0 0 থেকে ফার্স্টে এক্স অক্ষ বরাবর এ দ্রুত যাইতে হইছে, এ দ্রুত বরাবর ওয়াই অক্ষ যাইতে হইছে, জেড অক্ষ বরাবর হচ্ছে এ দ্রুত উঠতে হইছে, ওই জন্য এ আই প্লাস এ জে প্লাস এ কে। আর পৃষ্ঠের কর্ণ এ আই প্লাস এ জে, এটা এটা সামান্তরিক যেটা, ঠিক আছে? এখন চলো আমরা ডট গুণ করলে কি পাবো? মধ্যবর্তী কোণ পাবো, তাই না? ডট গুণ করলে মধ্যবর্তী কোণ পাওয়া যায়, এটার সাথে ডট গুণ করবো কাকে? এ আই ডট গুণ, ডট প্রোডাক্ট কি আসে? এ স্কয়ার এ স্কয়ার ইকুয়াল টু এ বি কস থিটা, এটার মান কত? √3, এটার মান কত? √2 কস থিটা। কি হয়? এ স্কয়ার, এই দুটো মিলে এ আর এ, তাহলে এ আর এ মিলে কি হয়? স্কয়ার হয় না? দুইটা এ মিলে এ স্কয়ার, তাহলে এ স্কয়ার কাটে, এখানে কি থাকে? 2 স্কয়ার থাকে, এ স্কয়ার কাটে, ঠিক না? তাহলে √2 আর 2 কাটলে কি থাকে? একটা √2, √2 বাই √3 ইকুয়াল টু cos থিটা। থিটার মান কত আসে? 35.26। তোমাদের বাসায় কাজ থাকবে হচ্ছে যে ঘনকের, এই ঘনকের কর্ণ এবং হচ্ছে একটি বাহুর মধ্যে
কোণ কত এটা বের করা। ভাষায় কাজ থাকবে হচ্ছে ঘনকের কর্ণ এবং একটি বাহু, ঘনকের কর্ণ কিন্তু পৃষ্ঠের কর্ণ না, ঘনকের কর্ণ এবং যে কোনো একটি বাহুর মধ্যবর্তী কোণ কত। হ্যাঁ, এ আই প্লাস এ জে প্লাস এ কে, সে ডট গুণ করছি কাকে, এ আই প্লাস এ জে কে ইকুয়াল টু কি লেখা যায়, এটার মান কত, √3a, এটার মান কত, √2a, তাই না? আর হচ্ছে এটা ডট প্রোডাক্ট কত হয়, 2a স্কয়ার, এই যে a স্কয়ার একটা, এখানে পাবো আরেকটা স্কয়ার, দুটো যোগ করলে 2a স্কয়ার, 2a স্কয়ার ইকুয়াল টু √3 ইনটু √2, অর্থাৎ একটা কি থাকবে cos থিটা, তাহলে √3 ইনটু √2 ইনটু a স্কয়ার, a স্কয়ার স্কয়ার কাটে, সাথে থাকে কি cos থিটা। এখন থিটার মান হিসাব করে পাবো হচ্ছে 35.26। আচ্ছা কি সমস্যা, হ্যাঁ পরেরটা 26 পয়েন্ট সামথিং আসার কথা, কত আসছে তোমার, 54, হ্যাঁ 54 আসবে, ঠিক আছে, হ্যাঁ 54.73, ঠিক আছে। এটার মান কত হবে কে বলতে পারে ফার্স্ট, এটার মান কত হবে ফার্স্ট বলো, কেন 0 হতে পারে না। আচ্ছা এই হয়েছে আগেরটা, আচ্ছা আগেটা তো তুলে নাও, আগেটা করো আগে। এই হয়েছে সবার, কেউ হতাশ, তোমাদেরকে দেখে হতাশ মনে হচ্ছে অনেক। আচ্ছা তাহলে বগুড়া তুখরেরা কি অবস্থা, তোলা হয়েছে এটা, তুখোর্স তোলা হয়েছে ওটা, রেসপন্স নাই কেন। আচ্ছা ক্রস গুণের ক্ষেত্রে যখন সামনে মাইনাস থাকবে তখন কি হয়, ক্রস গুণটা উল্টে যায়, কি হবে আই ক্রস কে, এমনি আই জে কে লিখে নিবা, আই ক্রস কে আছে, তাহলে আই ক্রস কে হলে কি হয় মাইনাস জে ডট জে, অ্যান্সার কত হবে -1, ঠিক আছে, নাকি আমার ভুল ধরবা, কে আছে ভুল ধরার। আচ্ছা এটা বলতে কি বোঝো, এই জিনিসটা কি আসলে, সমরেখ মানে একই তলে থাকবে, সমতলীয় ভেক্টর, কখন থাকবে একই সমতলে, যখন 0 হবে, যদি 0 না হয়, হ্যাঁ ঘনকের আয়তন, কারণ এটা বুঝাবে একটা ঘনকের আয়তন, যদি 0 না হয়, যদি 0 হয় তাহলে ধরো এইটা একটা সমতল, এটা পুরোটা একটা সমতল, এই সমতলে এরকম থাকবে ভেক্টর তিনটা এবিসি। এখন এ ডট বি ক্রস সি করলে যা পাবা, তুমি এ ক্রস বি ডট সি করলেও একই জিনিসই পাবা, মান সেম আসবে, বুঝছো, কারণ কি দুটো স্কেলার আসে, মানে স্কেলার প্রোডাক্ট তো পাবা, আর স্কেলার প্রোডাক্ট কি সেম হবে। আচ্ছা চলো এইগুলোটা একটা ম্যাথ করে আসি আমরা, আর এই ম্যাথটা অস্থির। আচ্ছা দেখো এ একটা বিন্দু আছে হচ্ছে 451, বি একটা বিন্দু আছে 0 -1 -1,
সি এর একটা বিন্দু আছে, তখন হচ্ছে 394। ডি এর একটা বিন্দু আছে -4, 4, 4। এই চারটা বিন্দু আছে। তো তোমাকে এখন বলছে যে এই চারটা বিন্দু একটা সমতলে আছে, এটা দেখাও, প্রমাণ করো যে এই চারটা বিন্দু একটা সমতলে অবস্থিত। আচ্ছা, আমাকে ফার্স্টে বলো যে একটা ভেক্টর গঠনের জন্য কয়টা বিন্দু দরকার? একটা ভেক্টর গঠনের জন্য কয়টা বিন্দু দরকার? দুইটা। দুইটা আদি বিন্দু আর শেষ বিন্দু দরকার, তাহলে একটা ভেক্টর গঠন হয়ে যায় আমার। এখানে আছে ভেক্টর চারটা, ধরো এটা হচ্ছে এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, এটা ডি বিন্দু। এখন চারটা বিন্দু থেকে, একই বিন্দু থেকে তিনটা ভেক্টর গঠন করা যায়। এই যে আপনি এ বি, এসি, এডি, এরকম তিনটা ভেক্টর গঠন করবা, বিয়োগ করে করে ভেক্টর বের করার নিয়ম তো জানো তোমরা, কেমনে ভেক্টর বের করে? আদি বিন্দু নাকি শেষ বিন্দু আগে? শেষ বিন্দু মাইনাস আদি না আদি শেষ? শেষ মাইনাস আদি, শেষ মাইনাস আদি, শেষ মাইনাস আদি করে কি পাবা? এ বি ভেক্টর পাবা। এখানে ডট গুণ কি করবা? এসি ক্রস এডি করলে দেখবা যে অ্যান্সারটা যদি 0 আসে তাহলে বলবা যে একই সমতলে অবস্থিত, যদি 0 না আসে তখন কি বলবা? একটা ঘন বস্তু তৈরি করে। এরা একই সমতলে অবস্থিত নয়। কনসেপ্টটা সেই না? আমার খুব ভালো লাগছিল এই ম্যাথটা। না, পাঁচটা থাকলে হচ্ছে তোমার ওই ইয়া বের করার তো নিয়ম নাই, তাই না? কারণ হচ্ছে তোমার ঘন বস্তু গঠন করার জন্য তিনটা বাহু দরকার, তিনটা বাহুর জন্য হচ্ছে চারটা বিন্দু দেওয়া আছে, বুঝছো? আচ্ছা, আরেকবার বলতেছি, এবি কেমনে বের করবা? 0 - 4i -1 - 5i, সরি যে -1 - 1 কে, এমনে এবি বের করবা, এমনে এসি বের করবা, এমনে এডি বের করবা। করার পরে এবি ডট এসি ক্রস এডি করে যদি 0 পাও তাহলে কি এই চারটা বিন্দু একটা সমতলে অবস্থিত, আর যদি 0 না হয় তাহলে কি অবস্থিত নয়। বাসায় করবা এটা। ভেক্টর ক্যালকুলাস বাকি আছে। ভেক্টর ক্যালকুলাস লাস্ট ছোট, অনেক ছোট, জাস্ট সামারি করে দিচ্ছি ভেক্টর ক্যালকুলাসটা। ভেক্টর ক্যালকুলাস হচ্ছে গ্রেডিয়েন্ট। ফার্স্টে কি আছে? গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্টকে কে ভেক্টর ক্ষেত্রে প্রকাশ করে? ন্যাবলা। ন্যাবলা সমান কি লেখা যায়? ডেল এক্স আই কে। এখন এই ডেল এক্স মানে কি? এই ডেল এক্স মানে হচ্ছে আংশিক ডিফারেন্সিয়েশন বা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। এই পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের কাজ কি? তোমার এক্স ওয়াই জেড যদি এরকম একটা ক্ষেত্র হয় তখন এই ডেল এক্স কি করবে? এই এক্স কে বাদে বাকি যে দুইটা চলক আছে তাদেরকে ধ্রুবক বিবেচনা করবে, করে এই দুইটাকে বাইরে আনবে, আনে খালি মাত্র হচ্ছে এই এক্স কে ডিফারেন্সিয়েট করবে, বুঝছো? গ্রেডিয়েন্ট। এরপরে কি আছে? গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট কি? যেমন একটা ভেক্টর ক্ষেত্রের সাথে ন্যাবলার ডট গুণ, প্রোডাক্ট কি পাওয়া যায়? স্কেলার না? এখন এই প্রোডাক্টটা যদি পজিটিভ হয় তখন কি হয়? পজিটিভ যদি একটা ক্ষেত্র পজিটিভ হয়, ধরো এ হচ্ছে একটা, হ্যাঁ ডাইভারজেন্স। হ্যাঁ আমি কি ভুল বলছি? হ্যাঁ এটা ডাইভারজেন্সই তো। আচ্ছা সরি, ভুল বলছি আমি, ডাইভারজেন্স। কারণ ডাইভারজেন্স যদি পজিটিভ হয়, আমি আবেগী হয়ে গেছি, সরি। আচ্ছা, এই যে প্লাস, ধরো একটা ক্ষেত্র, এই ক্ষেত্রটা যদি ডাইভারজেন্স পজিটিভ হয়, পজিটিভ হলে এই ক্ষেত্রটা এক্সপ্যান্ড করে এমনে, বা আয়তন বৃদ্ধি হয়। আয়তন বৃদ্ধি হলে কি হয়? ঘনত্ব হ্রাস পায়। এই যে এমনে হচ্ছে ধরো এমনে বৃদ্ধি পায় পজিটিভ হলে। ধরো পানির ফ্লো হচ্ছে, পানির ফ্লোটা এমনে এক্সপ্যান্ড করতেছে, তাহলে কি ওটা ডাইভারজেন্স পজিটিভ। যদি নেগেটিভ হয় তাহলে পানি, ধরো একটা মোটা পাইপ থেকে চিকন পাইপে পানি যাচ্ছে,
তাহলে এরকম কি শ্রিঙ্ক করতেছে না, তখন কি হবে ডাইভারজেন্সটা নেগেটিভ। আর যদি হচ্ছে জিরো হয়, ডাইভারজেন্স জিরো হয়, তাহলে কি হয়? নাম সলিনয়েডাল কেন? এটা আসছে হচ্ছে সলিনয়েড থেকে। সলিনয়েড 19 এ পড়ছো না, এরকম দণ্ড থাকে, পেঁচানো তার থাকে, শর্ট সিলেবাস। আচ্ছা, এরকম কি থাকে? তাহলে তোমার ম্যাগনেটিউজমে পড়বা, তোমাদের তো ওটা তো শর্ট সিলেবাস। আমাদের তোমাদের সিলেবাস সেম না, 22 আর 24-এর। আচ্ছা দেখো, এরকম সলিনয়েড থাকে, বুঝছো? সলিনয়েডে কি হয়, এমন হচ্ছে তড়িৎ ক্ষেত্র পাস করে বা চৌম্বক ক্ষেত্র পাস করে। চৌম্বক ক্ষেত্র যখন ভিতর দিয়ে পাস করে, তখন হচ্ছে চৌম্বক ক্ষেত্রের কোনো পরিবর্তন হয় না, মানে ওগুলো এক্সপ্যান্ডও করে না, সিঙ্ক হয় না। যে কারণে এর ভিতরে যেহেতু ফ্লাক্স গুলো হচ্ছে সেম, মানে সমান্তরাল হয়ে যায়, ওই জন্য একে বলা হয় ডাইভারজেন্স জিরো হলে সলিনয়েডাল। কারণ কি, ভিতরে সলিনয়েড আদর্শ ধরছে, বুঝছো? বলার দরকার নাই, জাস্ট জানো সলিনয়েড থেকে আসছে। আচ্ছা, এরপর হচ্ছে কার্ল। কার্লে কি হয়? স্যার ওই জন্য আমাকে পড়াইতে বলছে, এগুলো বেশি কিছু নাই তো, মানে ম্যাথ জাস্ট আছে, কয়েকটা ম্যাথ দেখাই দেওয়া লাগতো, কিন্তু সময় তো নাই, জাস্ট মানে বেসিকটা বলতেছি। কার্ল যদি পজিটিভ হয়, কার্ল পজিটিভ মানে হচ্ছে ঘড়ির কাঁটার দিকে ঘুরবে না, বিপরীতে ঘুরবে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে, মানে যে দিকে ধনাত্মক দিকে, এক্স অক্ষের ধনাত্মক দিকে ওই ভেক্টর ক্ষেত্রটা ঘুরবে, যদি হচ্ছে কার্ল পজিটিভ হয়। কার্ল নেগেটিভ হলে ঘড়ির দিকে ঘুরবে ওই ভেক্টর ক্ষেত্রটা। আর যদি কার্ল জিরো হয়, কার্ল জিরো হলে অঘূর্ণনশীল। একটা এইচডব্লিউ আছে, নিয়ে যাও, আমার সাথে দেখা হবে না, এইচডব্লিউ ফ্রেন্ডের সাথে মিলাবা। হ্যাঁ, অ্যান্টি ক্লকওয়াইজ। বিটি স্কোয়ার আই প্লাস সি টি কিউব জে। ধরো একটা সরণ ভেক্টর আছে বিটি স্কোয়ার আই প্লাস সি টি কিউব জে। এখন বলছে যে কখন এর বেগ ভেক্টর, কখন এর বেগ ভেক্টর ভি এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। কি করবা? সরণকে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায়? বেগ ভি। ডিফারেন্সিয়েট করলে কি পাবা? 2 পি টি আই প্লাস 3 সি টি স্কোয়ার জে। এটা কি পাবা? ভি। এখন এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি মানে tan 45 ডিগ্রি ইকুয়াল টু সি টি স্কোয়ার, তাই না? 3 সি টি স্কোয়ার বাই হচ্ছে 2 বিটি। tan 45 ডিগ্রি মান কত? 1। তাহলে 2 বিটি ইকুয়াল টু 3 সি টি স্কোয়ার। টি স্কোয়ার কাটতে, তাহলে টি ইকুয়াল টু 2b বাই 3c। এটা অ্যান্সার। অ্যান্সার তো আমি করে দিলাম। এইটা কি হলো? যাও ছুটি আজকে।